guys, Assalamualaikum. It's me Sami and welcome to my new vlog video. আজকের ভিডিওটা হচ্ছে এমনি নরমালি করেছিলাম, যার কারণ হচ্ছে আজকের মনটা একটু খারাপ ছিল। ভাবলাম একটু বের হলে হয়তো ভালো লাগবে, তো আমি আর আমার ছোট ভাই বের হয়ে গেলাম। বেশি দূরে না, ম্যাক্সিমাম মানুষই চিনে এটা কোথায়। এটা হচ্ছে ধানমন্ডি। তো আমরা যেখানে যাব সেটা হচ্ছে লেক পার্ক। তো যেহেতু ছোটো ভাইও বায়না ধরলো যে আপু আমাকেও নিয়ে যাও, তো ওকেও আমি নিয়ে বের হলাম। তো এই যে আমরা প্রায় চলে আসছি, যেহেতু বাসার কাছেই তাই হেঁটেই যাওয়া যায়। আমি আমার ভাই দুজনে মিলেই গেলাম। তো ধানমন্ডি আর যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে রাস্তাঘাটগুলো আমার সত্যি খুবই ভালো লাগে। তো এই যে আমরা আসলাম, এখানে হাঁটতেছে আর আমার ভাই বলে যে আপু পিছে দেখো কি। তো পিছে তাকালাম, দেখলাম যে একটা কুকুর, বিদেশি কুকুর ছিল। তো কুকুরটা কিউট ছিল। দেন এই তো আমরা লেকে চলে আসলাম ভিতরটা। আমার ভাই হাঁটতেছে, ওর মতো হাঁটতেছে, কারণ একা হাঁটলে ওর তো কোনো হুঁশই থাকে না। তো এরপর এই যে যাচ্ছি, এখানে সত্যি ওয়েদারটা খুব সুন্দর ছিল। এখানে কসমেটিকও বিক্রি করা হচ্ছে, কারণ লেকে সবসময় এগুলো আশেপাশে বসেই, খাবার দাবার, কসমেটিক। তো আজকের ওয়েদারটা যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ছিল সকাল থেকেই, তো এর জন্য একটু বের হলাম। এখানে মাছ ধরতেছিল লেকে। যখনই আমি যাই তখনই দেখি যেভাবে বড়শি দিয়ে মাছ ধরে। তো আমি জানি না ওরা কি আদৌ মাছ পায় কি না। তো আমি আমার ভাই বললাম যে একটু সামনে যাওয়া যাক। তো এরপরে আমরা রবীন্দ্র সরোবরতে গেলাম। এই যে এখানে যেহেতু আজকে শুক্রবার ছিল, যার কারণে মানুষের ভিড়গুলো একটু বেশিই ছিল। অনেক মানুষই ছিল বলতে গেলে, যেহেতু শুক্রবার ছুটির দিন সবাই যায়, দূর দূরান্ত থেকে অনেকে আসে। তো এরপরে আমি আমার ভাই একটু সামনের দিকে, যেহেতু 8 নম্বর ব্রিজের ওখানে একটু ভাবলাম যাই, ওদিকে হাঁটতে সময় গেলাম। তো এই যে আমার ভাই ওরে আমি বলতেছি যে কী হচ্ছে, তোমার কি মন খারাপ? তো এরপরে যে বাবলসগুলো দেখলাম, ওরে বললাম তোমার কি লাগবে নাকি? তো ও বললো না আপু বাসায় তো আসি। তো আর ওইখান থেকে আর আমি বাবলস কিনে দিলাম না। এরপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম। সুন্দর ছিল বাবলসগুলো, আমারও খেলতে অনেক ভালো লাগে এগুলা, ছোটো থেকেই আমার ভালো লাগে, বাসায় এখনও আছে। তো এরপর এই যে এইটাই হচ্ছে মানে কি বেশি আছে লেকের পাড়ের সামনে যেই মানে আশেপাশে যেগুলো বসে কসমেটিক, এগুলা এমনি দোকানে থেকে দাম একটু বেশিই নেয়। তো এই যে ফুলের গাছরাগুলো, এগুলো আমার খুবই ভালো লাগে। যেহেতু আজকে আমি যেহেতু আমার ভাইকে নিয়ে গেছি, তাই বেশি একটা কিনি নাই, আমার ফ্রেন্ডদের সাথে আসলে আবার কেনা হয়। তো আমি আমার ভাই একটু হাঁটতেছি, কারণ আসছি হাঁটতে, একটু হাঁটাহাঁটি না করলে হয় না। আর এত ভিড় ছিল, বসার মতো কোনো জায়গা ছিল না। আমি আমার ভাই হাঁটলাম। লেকের যে জায়গাটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমার এইখানটায়, এই ব্রিজের এখানে এত স্বচ্ছ পানি। এরপর আজকের ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর ছিল, তার কারণে আমি এখানে একটু দাঁড়িয়ে ক্লিপ নিচ্ছিলাম। এখানে আমি আমার ভাইকে দেখাচ্ছি, বললাম যে তুমি এমন মন মরা হয়ে কেন আসো, তোর কোনো সারা শব্দ নাই, ওর মতোই আছে। এরপর এই যে আরেকটু ভিডিও ক্লিপ নিলাম। আমার ভালোই লাগে এখানে, আমরা ফ্রেন্ডরা যখন আসি তখন মিলে একসাথে সবাই মিলে আড্ডা দিই, হাঁটাচলা করি। তো এখন যেহেতু একা আসছি, তাই আমাকে এখানে আমি একটু আবার হাতের স্ন্যাপ নিচ্ছিলাম আমার। এরপর লেকের এই জায়গাটা আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ আমরা ফ্রেন্ডরা মিলে যখনই আসি এখানটাতেই বেশি হাঁটাচলা করি। তো আমার বাইরে নিয়ে ভাবলাম একটু ভিতর দিকে যাই। তো ওরে নিয়ে যে হাঁটতেছি আমি। এখানেও দেখলাম এক সাইডে মাছ ধরতেছে ওরা, মানে যেহেতু পুকুর সাইডটা তাই সবাই মাছ ধরে এখানে। এরপর হাঁটতে হাঁটতে গেলাম। আমার ভাই তো ওর মতোই, ও আছে খালি হাঁটতে থাকে। এরপর ভাবলাম যে থাকা আর যাবো না বেশি দূর, এখানে যেহেতু ভিতরটা নীরব আছে, এর জন্য আমরা ওইখান থেকে চলে আসি। লেকে আসছি, বেলপুরি খাবো না, এটা কখনো হয় নাকি? তো আমি 1 প্লেট বেলপুরি নিয়ে নিলাম, যেহেতু আমার ভাই অত খায় না, তো আমি একটা খেয়ে ওকে দিয়ে দিছি। এরপর খাওয়া শেষ হয়ে আমরা বাসায় চলে গেলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আজান পড়ে যাবে মাগরিবের। এরপর এই যে হাঁটতেছি, এখানে আসলেই বোঝা যায় ভাই কাপড় আর কাপড়। এই জায়গাটাতে তো সবসময় থাকি, মাস্ট বি, এখানে থাকবি। তো এখানে যে কাপড় আছে, সন্ধ্যা হয়ে গেছে, আমার ভাই দেখতেছে ওদের। আমি বলি যে তুমিও একদিন বড় হয়ে এখানে আসবা। এরপর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম বাসায় চলে যাই। আজকে আমাদের 2 ভাই বোনের এই ঘোরাঘুরিটা ছিল। তো আমরা যাচ্ছি, অনেকে আবার আসছে, এই যে ঝাঁক ধরে আসতেছে, অনেকে আসে সন্ধ্যাবেলা যেতে বের হয়ে যাবে, এই জন্য আমরা বের হয়ে গেছি। আমাদের বাসা কাছে থাকার কারণে আমরা হেঁটে হেঁটেই যেতে পারি। তবু এখান থেকে রিক্সা নেওয়া হয়েছিল। তো এই আমার ভাইরে বললাম আজকে তুমি কেমন ঘুরলা, ওর মতোই হাঁটতে আসছে। এরপর এই আকাশটা একটু পিক নিলাম, অনেক পিক নিলাম, কারণ আকাশটা খুব সুন্দর ছিল।
স্বপ্নতে গেলাম, যেহেতু আমার কিছু কেনাকাটা করার দরকার ছিল। এরপর আমি এখান দিয়ে সিরাম খুঁজছিলাম, যেহেতু আমার ফেস সিরামের প্রয়োজন, প্লাস এখানে সানস্ক্রিনের প্রাইসগুলো দেখছিলাম। আমি এই সিরামটা ইউজ করে ফেলেছি, ভিটামিন সি সিরামটা তেমন একটা কাজ করে না। এরপর যেহেতু আমি যেই সিরামটা খুঁজে পেলাম না, তাই ভাবলাম যে বের হয়ে যায়, আরেকদিন আবার কিনবো। এরপর বাসার সামনেই আইস পপ কিনলাম। তোমরা কে কী বলো এটাকে বলবা। তো আমরা আইস পপ বলি, আবার আইস ললিও বলি। তো আমি আমার ভাই কিনলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো থ্যাংক ইউ।